তাদের যে জেলা বা তাদের যে সংসদীয় ক্ষেত্র বা বিধায়কের যে ক্ষেত্র সেই জায়গাকার যে রিপোর্ট, যেই রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে, সেই রিপোর্ট কিন্তু তারা তুলে ধরেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্র, অর্থাৎ আমি দেখাতে বলবো একবার পার্থকে এই মুহূর্তে ঠিক যেখানে বৈঠক হবে তার সামনের জায়গাটি, সেই জায়গাটিতে যদি দেখা যায় যে পুলিশের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট কিন্তু তো রয়ে গেছে এবং ইতিমধ্যেই এমএলএ যারা তারা কিন্তু প্রবেশ করছেন। একটু কথা বলতাম, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তো ঠিক আপনারা কি বার্তা, আপনাদেরকে কি বার্তা দেবেন বলে মনে করছেন? যেটাই বলবেন সেই বার্তাই দেবেন, আমরা তো আগে থেকে বলতে পারবো না কিছু, তবে এটুকু বলতে পারি যে এবারে যে বাংলা হ্যাঁ হ্যাঁ উত্তর ভাই, এবারে যে বাংলার 14 বছর পরাধীনতার গ্লানিতে ভোগ করছে এই বাংলার জনগণ, সেখান থেকে রেহাই পাওয়ার জন্য কিছু বার্তা দেবেন। এখানে যে জঙ্গলরাজ চলছে, গণতন্ত্র হত্যা হচ্ছে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে একদম গুলিয়ে ফেলেছে, সেখান থেকে মানুষের নিরাপত্তা, কন্যাদের নিরাপত্তা, বেকার যুবকদের প্রতি হাতে কাজ, কৃষকদের প্রতি ক্ষেতে জল, কর্মের সংস্থান, শিল্প, এই সমস্ত কিছু নিয়েই আশা করছি তিনি এই বার্তা দেবেন এবং সেই পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বাংলাতে, সেটুকু আমরা এবং আপনারাও দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। একবারেই দেখা যাচ্ছে যে বিধায়করা তারা একে একে আসছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তারাও কিন্তু আজকের যে এই বৈঠক, সেই বৈঠকে কিন্তু তারা যোগ দেবেন এবং দেখা যাচ্ছে রানাঘাটের যিনি বিধায়ক তিনি এসছেন, একবার তার সাথে কথা বলবো যে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আজকে ভোটের জন্য যে পেপটক পাবেন, কি মনে করছেন যে আজকে বছর শেষের দিনে? না, মূলত আজকে আমাদের ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী তিনি আসছেন, তিনি আমাদের মার্গদর্শন দেবেন। 2026 সালে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য। স্বাভাবিক কারণে আমাদের প্রিয় নেতা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আজকে আমরা মার্গদর্শন শুনব এবং পৃথিবীর কোনো শক্তি নাই তৃণমূল কংগ্রেসকে এবার ক্ষমতায় রাখে, বিজেপির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। তার মার্গদর্শন শোনার জন্য আমরা তারই আদেশে নির্দেশে আমরা আজকে মিটিংয়ে আমরা রওনা হয়েছি। অনেক ধন্যবাদ। এবং দেখাই যাচ্ছে একের পর এক বিধায়ক যারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন, তারা কিন্তু এই যে হোটেল, এই হোটেলেই কিন্তু আজকে এই যে বৈঠক, সেই বৈঠক হবে এবং সেই বৈঠকের পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বার্তা দেন সেটাও কিন্তু দেখার। একের পর এক বিধায়ক যারা এই মুহূর্তে বিজেপির তারা কিন্তু আসছেন এবং তারা এই মুহূর্তে যে সল্টলেকের যে হোটেল রয়েছে, যার সামনে কড়া পুলিশি নিরাপত্তা, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, একাধিক বিধায়ক এবং তার পাশাপাশি যারা সাংসদরা তারা আসবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে গোটা এলাকা, সেই এলাকায় তার পাশাপাশি একের পর এক বিধায়ক তারাও কিন্তু আসছেন, সাংসদরাও ইতিমধ্যে এসে গেছেন। প্রত্যেকেই কিন্তু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দেন 2026-এর নির্বাচনের আগে, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে জলপাইগুড়ির সাংসদ তিনি এসেছেন, তার সাথে একবার কথা বলবো। দাদা একটু কথা বলবো যে জলপাইগুড়ি আমরা দেখেছিলাম নর্থ বেঙ্গলের সময় কি অবস্থা হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, মূলত কি আশা করছেন আজকে? দেখুন, উনি আমাদের সবসময় গাইড করেন। আজকে যে আমরা যে 19টা আসন পেয়েছিলাম সেখানেও তার একটা বড় ভূমিকা ছিল। 21-এ আমরা 71টা 70টা আরও বেশি আমরা হয়তো সরকারি গঠন করতে পারতাম, তো সেটাও মূলত যার গাইডেন্সে আমরা এতটা এগিয়েছি, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে এগিয়েছে, তাতে ওনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি এবার চাইছেন যে পশ্চিমবঙ্গে এবার আমাদের ক্ষমতায় আসতেই হবে এবং তার জন্য আমাদেরকে অনেক রকম তিনি নির্দেশ দিচ্ছেন এবং করতে বলছেন এবং উনি এনশিওর করছেন যে এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কেউ ঠেকাতে পারবে না, আমাদের কেউ ঠেকাতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।